এবার মির্জা আব্বাসকে বিশ্রাম এবং পাটোয়ারিকে আরও শিখতে বললেন আলোচিত মডেল মেঘনা আলম। রাজনীতির ময়দানে অনেক সময় একটি ছোট বাক্য বড় পরিবর্তনের বার্তা দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন মেঘনা আলম। তিনি নিজের ভেরিফাইড প্রোফাইলে লিখেছেন, ঢাকা ৮-এর সময় এখন মেঘনা আলমের। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার মির্জা আব্বাসকে বিশ্রাম এবং পাটোয়ারিকে আরও শিখতে বললেন আলোচিত মডেল মেঘনা আলম। রাজনীতির ময়দানে অনেক সময় একটি ছোট বাক্য বড় পরিবর্তনের বার্তা দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন মেঘনা আলম। তিনি নিজের ভেরিফাইড প্রোফাইলে লিখেছেন, ঢাকা ৮-এর সময় এখন মেঘনা আলমের। মেঘনা আলমের এই ঘোষণা হঠাৎ করে আসা কোনো বিষয় নয়। এর পেছনে রয়েছে সুশৃঙ্খল রাজনৈতিক প্রস্তুতি। গত ২৮ ডিসেম্বর রাজধানীর প্রীতম জামান টাওয়ারে অবস্থিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি দলের প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেন। এর মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন তৎকালীন প্রেক্ষাপটে আলোচিত রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হন। সদস্যপদ গ্রহণের দিনেই তিনি বড় চমক দেখান। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর গণ অধিকার পরিষদ যখন তাদের নির্বাচনী প্রস্তুতির জানান দিচ্ছিল, ঠিক তখনই মেঘনা আলম ঢাকা ৮ আসনের জন্য দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এটি ছিল তার সক্রিয় রাজনীতিতে আসার প্রথম আনুষ্ঠানিক ধাপ। ঢাকা ৮ আসনটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। মতিঝিল, রমনা ও শাহবাগ এলাকা নিয়ে গঠিত এই আসনটি দেশের রাজনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। মেঘনা আলমের মতো একজন তরুণ ও শিক্ষিত প্রার্থীর এই আসনটি বেছে নেওয়া ইঙ্গিত দেয় যে গণ অধিকার পরিষদ তরুণ নেতৃত্বকে সামনে এনে একটি আধুনিক ও বৈষম্যহীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। তার অনুসারীদের মতে মেঘনা আলম এই এলাকার শিক্ষিত ও সচেতন ভোটারদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার করেছেন। মেঘনা আলম আগে থেকেই বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিত মুখ ছিলেন। তবে গণ অধিকার পরিষদে যোগদানের পর তার জনপ্রিয়তা নতুন রূপ পায়। তার সমর্থকরা মনে করেন, ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক ধারা পরিবর্তনের সময় এসেছে। তার স্ট্যাটাসে ঢাকা ৮-এর সময় এখন মেঘনা আলমের মূলত তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করার একটি সংকেত। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ঢাকার রাজনীতিতে এখন সময় এসেছে সৃজনশীল এবং প্রতিশ্রুতিশীল নেতৃত্বের, যারা রাজপথের আন্দোলনের পাশাপাশি আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন দেখেন। নতুন হিসেবে মেঘনা আলমের সামনে বড় বড় রাজনৈতিক শক্তির মোকাবিলা করার চ্যালেঞ্জ রয়েছে। তবে গণ অধিকার পরিষদের তৃণমূল কর্মী বাহিনীর সমর্থন এবং সাধারণ মানুষের নতুনত্বের প্রতি আকাঙ্ক্ষা তার জন্য বড় শক্তি হতে পারে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।